মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য মানিকতলা বিধানসভা কেন্দ্রের সকল মানুষের জন্য বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বিধান গার্ডেনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের আশীর্বাদে এবং মানিকতলার বিধায়ক শক্তি পাণ্ডের সহযোগিতায় অনুষ্ঠিত হলো বিরাট স্বাস্থ্য পরীক্ষার শিবির। এই শিবিরে বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং বা নির্ণয়, হার্ট চেক আপ, চক্ষু পরীক্ষার শিবির, এক্স-রে, রক্ত পরীক্ষা, শ্রবণ পরীক্ষা, ফুসফুসের পরীক্ষা সহ যাবতীয় পরীক্ষার ব্যবস্থা করা হয়। এদিনের স্বাস্থ্য পরীক্ষার শিবিরে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডু, ছিলেন পৌরপিতা অমল চক্রবর্তী সহ একাধিক পৌর প্রতিনিধিগণ। তারই এক ঝলক দেখে নিন আমাদের চ্যানেলের মাধ্যমে। পজিটিভ চিন্তা আমরা হেলথ ক্যাম্প করি, কিন্তু হেলথ ক্যাম্প কী হয়, ওই রক্তদান শিবিরের সাথে আমরা কয়েকটা টেস্ট করি, কিন্তু আমার মনে হয় স্পেশাল করে একটা প্রাপ্তি যেটা সার্ভাইকাল ক্যান্সার, তাদের ভ্যাকসিনেশনের পজিটিভ চিন্তা আমরা হেলথ ক্যাম্প করি, কিন্তু হেলথ ক্যাম্প কী হয়, ওই রক্তদান শিবিরের সাথে আমরা কয়েকটা টেস্ট করি, কিন্তু আমার মনে হয় স্পেশাল করে একটা প্রাপ্তি যেটা সার্ভাইকাল ক্যান্সার, তাদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা, এটা খুব ভালো উদ্যোগ। তার কারণ এবং যারা হাত বাড়িয়ে দিয়েছে ওর সাথে তাদেরও ধন্যবাদ জানাই। আমাদের 14 নম্বর ওয়ার্ডের মাননীয় পৌরপিতা মাননীয় শ্রী অমল চক্রবর্তী মহাশয়। কিন্তু এত সুন্দরভাবে অর্গানাইজ করে এই প্রোগ্রামগুলো আমি নিশ্চিতভাবে আমরা নিজেরাও কথা বলি, এত অনুষ্ঠান হয়, এত ভালোভাবে অনুষ্ঠান হয়, মানুষ ওরিয়েন্টেড অনুষ্ঠান হয়। আমাদের তো ওটাই কাজ, মানুষ ওরিয়েন্টেড কাজ। তাই আরো একবার সুগার টেস্ট থেকে শুরু করে লিপিড প্রোফাইল টেস্ট, ইমিউনিটি ফাংশন টেস্ট সব আছে। শক্তি পান্ডে एंड श्रेया पांडे मिले आज के प्रोग्राम का आयोजित हो खूबी भालो, इट्स अ रियली ग्रेट थिंग। थैंक यू वेरी मच फॉर कॉलिंग मी श्रेया। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যদি সঠিক সময় ক্যান্সার নির্ধারণ করা যায় তাহলে অনেক ক্ষেত্রেই ক্যান্সারকে প্রতিহত করা সম্ভব। দিদিভাই শ্রেয়া পান্ডে সম্বোধিত করলেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক শুধু না, আমাদের দিদিভাই অভিন্ন হৃদয়। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, স্পেশালি আমার বন্ধু, আমার সহকর্মী শ্রেয়া পান্ডে। সেটাই আমি শ্রেয়াকে বলছিলাম কি তুমি যা করো সব গ্র্যান্ডলি করো, ছোটোখাটো প্রোগ্রাম হয় না তোমার দ্বারা। আপনারা যারা যারা আজকে এখানে এসেছেন তারা সবাই জানেন যে আজকেই আমাদের নি রিপ্লেসমেন্টের ডক্টর প্রদীপ মানদ, যিনি বম্বেতে MIFK প্রেসিডেন্ট, এবং রতন টাটা, সচিন তেন্ডুলকর, এদের ওরা নি রিপ্লেসমেন্ট করেছেন। আজকে যারা আসছেন, কেন্দ্রের প্রচুর লোক আসবেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট, এমনি আসছেন উৎসাহ দেওয়ার জন্য, আপনাদের বিধায়কের আশীর্বাদের জন্য, শ্রেয়ার সাথে তাকে সাপোর্ট দেওয়ার জন্য, তার সাথে সাথে এই সুযোগটা হারাবেন না। নিজেদের টেস্টগুলো করুন, বাড়ির লোকদের ডাকুন। শনিবার দিন খাওয়া দাওয়া হবে বাড়িতে, কিন্তু তাদের দেখেও একটু টেস্টটা করিয়ে নিন, কারণ যদি লম্বাকে বরণ করে দিচ্ছেন দিদিভাই শ্রেয়া পান্ডে।
এবার আমাদের সমস্ত কাজের সায়নদেব চট্টোপাধ্যায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং আরও একজন সম্পাদক বিশ্বজিৎ দেব বাপ্পাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিভিন্ন ওয়ার্ডের যারা নেতৃত্ব আছেন, আপনাদের সাথে যারা এসেছেন, দলীয় ভাইরা, প্রত্যেকে আপনারা ব্লাড টেস্টের ব্যবস্থা, আমাদের প্রসিদ্ধ চিকিৎসক, বিভিন্ন চিকিৎসকরা বসে রয়েছেন, তার সাথে প্রশিক্ষিত টেকনিশিয়ানরা রয়েছে এবং সবচেয়ে বড় কথা টোটাল হার্ট চেকআপের ব্যবস্থা করেছেন দিদিভাই শেয়ার করেন। খুব ভালো থাকবেন আপনারা সবাই, অনেক 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 ধন্যবাদ, ভালো থাকবেন, জয় বাংলা। বছরে অনেক ধরনের অনুষ্ঠান আমরা করেছি, কিন্তু আমরা প্রথমবার একটা হেলথ ক্যাম্প করছি এবং 6টা আরো হেলথ ক্যাম্প আমরা করব। আর আমরা না হেলথ ক্যাম্পটা খুব ইনফর্মাল রাখতে চাইছি, মানে হেলথ ক্যাম্পটা আমরা পলিটিক্যাল মঞ্চ করতে চাইছি না। সায়নদেব চট্টোপাধ্যায়কে বরণ করে দিচ্ছেন রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সম্পাদিকা শ্রীমতী শ্রেয়া পান্ডে বরণ করে দিলেন সায়নদেব চট্টোপাধ্যায়কে। দিদি এদিকে ইউনিক ব্যাপার এবং এখানে অনেক জটিল রোগের শুধুমাত্র রোগ খুঁজে বার করাই নয়, রোগের সমাধানেরও চেষ্টা করা হচ্ছে। যেমন একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে সার্ভাইকাল ক্যান্সার এবং সেখান থেকে সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনেশন, এই সব জিনিসগুলো এখনও পর্যন্ত কলকাতার বিভিন্ন অঞ্চলগুলিতে, বস্তি অঞ্চল বলুন, একটু পিছিয়ে পড়া শ্রেণী বলুন, তারা অনেকেই জানেন। তাদেরকে সেই ব্যাপারে অ্যাওয়ারনেস গ্যাদার করানো এবং তার সাথে সাথে মানুষকে সুস্থ রাখার যে প্রয়াস এবং বিশেষ করে সমাজকে সুস্থ রাখতে যে এরকম স্বাস্থ্য পরীক্ষা শিবিরগুলির প্রয়োজনীয়তা আছে, তারই প্রমাণ আজকের এই শ্রেয়া পান্ডে এবং শক্তি পান্ডের উদ্যোগ। আমি সকলকে সাধুবাদ জানাচ্ছি এবং বিশেষ করে যারা আজকের এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন নিজেদেরকে, তাদের প্রত্যেকেরই সুস্থতা কামনা করছি এবং চাইব যে যারা সুস্থ আছেন তারা সবসময় সুস্থ থাকুক। যাদের কোনোরকম একটু হলেও কিছু শরীরের সমস্যা দেখা দিচ্ছে, তারা এই সকল স্বাস্থ্য পরীক্ষা শিবিরে এসে যোগাযোগ করে তাড়াতাড়ি করে ডাক্তারের পরামর্শ মতো এগিয়ে চলুক এবং আরও সুস্থ হয়ে উঠুক। এত প্রোটেকশনের কথা ভাবি না, মানে যখন জন্মগ্রহণ করেছি, ছোট থেকে যখন বড় হয়েছি, আমার বাবা বাটা ফ্যাক্টরির ম্যানেজার ছিলেন। দেখতাম প্রত্যেকটা শনি রবিবার মায়ের রান্নাঘর থেকে ছুটি থাকতো। আমি নার্সারি স্কুল থেকে এসে দেখতাম যে আমার বাবি যেটুকু বিউটিফুল রান্না করতেন আমার বাবা, তো সেই দিন তিনিও ছুটি নিতেন অফিস থেকে। আর যত জুতো ট্যানারির যারা চামড়া কাটে, জুতোতে ব্রেক বসায়, তাদের বসিয়ে বাবা খাওয়াতেন। এই জায়গাটা থেকে আমি শিখলাম যে মানুষের উপকার কিভাবে করতে হয় নিজের গণ্ডির মধ্যে থেকে। বড় হয়ে যখন বিয়ে হলো, সেই মানুষটা আরো বৃহত্তর আকারে এই জিনিসটা করে দেখলাম। আর আমার মধ্যে এই ভাবটা ছিল, অটোমেটিক্যালি শ্রেয়ার মধ্যেও তাই ভাব গেছে। কাজেই শিব জ্ঞানে জীব ওরকম ভাবে নয়, যে কাঁদে তার কান্নাটা আমাদের বুকের ভেতর মোচড় দেয়। তো সেই জন্য আজকে আমি করতে গিয়ে যেটা দেখলাম যে আমাদের ছেলেরা অর্গানাইজ করে অনেক ক্যাম্পে, কিন্তু তারা নিজেরা ঠিক নেই। তার আজকে ছেলেরা নিজেরা দেখালো, নিজেরা বুঝলো যে দলটা করতে গেলে নিজেদের কতটা সক্ষম হতে হবে। এটা একটা বিরাট অপরচুনিটি। প্রথমে ফিজিককে ঠিক রাখতে হবে, দেন দৌড়বে। ছোট ছোট ছেলেরাও অনেকে ঠিক নেই, তাদের অনেক ব্যাড হ্যাবিটস আছে, সেগুলোর জন্য তাদের লিভার ঠিক নেই। সবকিছু তারা দেখে নিল, আজকে নিজেরা দেখলো। আজকে হেলথ ক্যাম্পে কি কি প্রোগ্রাম রেখেছে?
আজকের হেলথ চেক আপে আপনার টোটাল ক্যান্সার, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওরাল ক্যান্সার, যত রকম 5-6 রকমের ক্যান্সারের স্ক্রিনিং হবে। আর আজকে লিভার ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল, যেগুলো কস্টলি টেস্ট, এনি টাইপ অফ ব্লাড টেস্ট, থাইরয়েড থেকে আরম্ভ করে এভরিথিং, যে ব্লাড টেস্ট হবে, ইনস্ট্যান্ট রিপোর্ট পাওয়া যাবে। অডিওমেট্রি, কানে যারা শুনছেন না তাদের আপনার অপথ্যালমোলজিস্ট অর্থাৎ আই চেক আপের টোটাল ব্যবস্থা। হার্ট তো আরেকটা, হার্টকে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। ইসিজি টিসিজি এভরিথিং ডক্টর বলে দিচ্ছে কার ব্লকেজ আছে, কাকে ভর্তি হতে হবে, এভরিথিং। এক্স রে ওদিকে চলছে, চোখ ওখানে চলছে, অডিওমেট্রি মাঝখানে, পেছনে হার্ট, আর এই কর্নারে ব্লাড টেস্ট। হসপিটাল দেখুন, আমরা নিজেরা আগে রিপোর্টটা পেয়ে নিচ্ছি, তারপর যেখানে আমরা একটু কিছু দেখছি, আমি নিজে এনআরএস এ আছি, মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে সেখানে চেয়ারপারসন করেছে, সেখানে করব। অ্যাসোসিয়েট যতগুলো নার্সিং হোম আছে সবকটাই আমাদের সঙ্গে চলে। আমি একটু বাদেই সুভাষিস গাঙ্গুলিকেও ডেকেছি, আমার বন্ধু বান্ধব ডাক্তার অনেক বড় বড় জায়গায় আছেন। এরপরে আরো বৃহৎ আকারে আমি ডাক্তারদের ডাক দেবো, যাদের এক নামে কলকাতা শহর চেনে, সেই রকম ডাক্তারদের ডাক দেবো। তারাও আসবেন, ঘুরে যাবেন একবার, তাদের দেখলে যারা করছে তারা সমৃদ্ধ হবে, রুগীরা আরো এনকারেজড হবে। তো এই সব নিয়ে আমার মনে হয় এটাকে একটু পলিটিক্যাল দিক না দেখে এটা সার্ভিস টু হিউম্যান বিং অ্যান্ড সার্ভিস টু গড বলে দেখলেই ভালো হবে। তাই ক্যান্সার এবং হার্ট চেক আপ আমরা একদম মানে গুরুতরভাবে আমরা এটাকে ফোকাস করছি। আর এটা আমরা একটা ক্যাম্প করছি না, আমরা 6টা ক্যাম্প করবো ব্যাক টু ব্যাক। এবং আজকে ধরুন হার্ট ক্যাম্প করলাম, আমরা প্রত্যেকটা ওয়ার্ডে পৌঁছে করবো, মানে একটাই লোকেশনে করবো না, প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে করবো, যেটা আমরা অনেক বেশি মানুষের কাছে পরিষেবা দিতে পারবো। আপনারা দেখছেন যে আমরা একটা সকালের কাছে প্রোগ্রামটা করেছি, অনেক মানুষ আসছে। আমরা এটাকে খুব একটা পলিটিসাইজ করি, মানে অনেক গেস্ট আমরা ডাকি, কারণ আমাদের নিজেদেরই যারা আছে তারাই এটার মধ্যে এত পার্টিসিপেট করছে। অ্যাকচুয়ালি এখানে এসে জানা গেছে যে 8 থেকে 9টা মহিলা এদের হার্টের ব্লকেজ পাওয়া গেছে। আমরা জানি যে অনেকে যারা খুব ক্যাজুয়াল কথা বলছিল, খুব ছোটো, লাস্ট 23 বছরের ছেলের হার্টের ব্লকেজ পাওয়া গেছে, তো তাকে ইকো করতে বলা হয়েছে। তো আমরা সবাইকে তাদের সহযোগিতা করব। এখান থেকে যারা পেশেন্টগুলো নিয়ে যাবে তাদের ট্রিটমেন্ট কোথায় করা হবে? এখান থেকে যারা পেশেন্ট না, এখানে এটা হলো স্বাস্থ্য পরীক্ষা। তো সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে আমাদের ধরিয়ে দেওয়া যেটা আপনার প্রবলেম, সেটা যেখানে তারা মনে করবে যে সেটা ঠিক, সেটা তারা করবে। ইকো, ইসিজি, ট্রেডমিল টেস্ট, এক্স রে আমরা সব এগুলো করি। আমরা ব্লাড টেস্টও করাচ্ছি, ব্লাডের পরীক্ষাও আমরা করাচ্ছি, এবং ক্যান্সার স্ক্রিনিং যেটা আমরা করছি সেটা মানে বৃহত্তরভাবে আমরা করছি, যে যাতে ক্যান্সারটাকে ধরা যেতে পারে। আর আমরা এই যে হার্টের যে চেক আপটা, এটা আমরা ছোটোদের জন্য বেশি রেখেছি, তার কারণ আজকাল খুব ছোটো বয়সে হতে 21 অনওয়ার্ড আপনারা দেখছেন যে এখানে এত ইউথের ভিড়। আমরা ইউথকে ইনসিস্ট করেছি কি তোমাদের ইসিজি আর ইকো করতেই হবে, ইসিজি যদি খারাপ আসে তাহলে ইকো করতে হবে। সবাই মানিকতলা বিধানসভা যারা আসবে তারা কোনো রেজিস্ট্রেশন নেই, আমরা কোনো রেজিস্ট্রেশন বা কোনো কুপন সিস্টেম করি না। এভরিবডি আপনিও করিয়ে নিন, আপনি আপনার ওয়েটটা কমাতে হবে, আর আপনার মনে হয় যে ফ্যাটি লিভার আছে, আপনিও আপনার চেক আপ করে নিন।